দেখুন, কেউ যদি অন্যায় করে নিশ্চয়ই আপনারা দেখেছেন পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে, অন্যান্য আরও কিছু যারা দুর্নীতিগ্রস্ত লোক যদি থেকে থাকে দলের মধ্যে, আমরা আগেই ডাক দিয়েছিলাম আপাত মস্তক দুর্নীতিগ্রস্তদের, যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, সে আমাদের দলের হোক আর অন্য দলের হোক, আমাদের দলে থাকলেও তার স্থান জিরো টলারেন্স দল নিয়েছে। তাই শেখ শাহজাহান হোক আর যে হোক, যদি অন্যায় অপরাধ অযৌক্তিকতা কাজ, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করে, দলীয় গঠনতন্ত্র বাইরে কাজ করে, তারা ধরা পড়বে। আর ধরা পড়ুক আমরাও চাই, কারণ যে আমরা আইনের উপর আমাদের পূর্ণাঙ্গ সমর্থন আছে। আইনের পথে চলবে। কোর্টে যাচ্ছে, কোর্ট কাকে ধরতে বলবে কাকে ধরতে বলবে না সেটা কোর্ট বলবে, থানা বলবে, আইন বলবে। সেই সব আমরা আমাদের দলের এজেন্ডা বা দলের লাইন আমাদের বজায় আছে। দাদা, প্রশান্ত কিশোর বলেছেন যে সন্দেশখালীর ব্যাপারটা লোকসভার ভোটে প্রভাব ফেলবে, কি বলবেন? না অসভ্য না। সন্দেশখালীতে একটা সাজানো বড় রকমের নাটক বিজেপি তার চিত্রনাট্য বাইরে থেকে একটা সাজিয়েছে, সেটা ব্যর্থ হবে। এগুলো করে লাভ হবে না। তো 21-এর আগেও তো বিজেপি 16-র আগেও তো তারা বিভিন্ন রকম স্টিং অপারেশন ইত্যাদি দেখিয়েছে। তাতে কি কোনো ফলাফল হয়েছে? যাদের বিরুদ্ধে দেখেছিল তারা 80,000, 84,000, 85,000, 75,000 ভোটে জিতেছে। বাংলা এগুলো গুজব, অপপ্রচার, পরনিন্দা চলে না। এগুলো যারা করেছে এগুলো সত্য একদিন উদ্ঘাটিত হবে। আর বিজেপি মিথ্যাকে আমরা সত্য দিয়ে ডাকি, বিজেপির মিথ্যা প্রোপাগান্ডাকে আমরা সত্য দিয়ে ডাকি, বিজেপির মিথ্যাচারকে আমরা উন্নয়ন দিয়ে তার জবাব দিই। সুতরাং বিজেপির এইগুলো মিথ্যাচার টিকবে না, ধোপেও টিকবে না, এটা সত্য একদিন উদ্ঘাটিত হবে। থ্যাংক ইউ। আজকের সভা আমাদের কুচবিহার জেলা তৃণমূল যে সংখ্যালঘু সেল, সেই সেলের কর্মী কনভেনশন, এবং এই সেলটা এতদিন ধরে নিষ্ক্রিয় ছিল, সেটাকে সক্রিয় করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা মাননীয় অভিষেক ব্যানার্জির নির্দেশে, আমাদের রাজ্য সভাপতি মোশাররফ হোসেন মহাশয়ের নির্দেশে আমরা কুচবিহার জেলায় বিভিন্ন ব্লক কমিটি, জেলা কমিটি, অঞ্চল কমিটি, বুথ লেভেল অবধি আমরা এই সংগঠনটাকে নির্বাচনের আগে শক্তিশালী করার জন্য এই কনভেনশন। আপনাদের জেলা কমিটি তো গঠন হয়েছে, এর মধ্যে হয়ে যাবে, এর মধ্যে জেলা কমিটি, ব্লক কমিটি গঠন হয়ে যাবে। কবের মধ্যে জেলা কমিটি গঠন? এই 15 দিনের মধ্যে হয়ে যাবে। জেলা কমিটি, ব্লক কমিটি গঠন হয়ে যাবে এবং আমাদের গোটা জেলায় ব্লকে আমাদের সম্মেলন শুরু হয়ে যাবে। নুরুল আমিন চৌধুরী, প্রেসিডেন্ট, তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল।